ওপেন চ্যালেঞ্জ করলাম, অসীম সরকারের গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, এই অসীম সরকার তোমার আগে এই কোরআনুল কারিমের অবমাননা করেছিল। আজ থেকে 1500 বছর পূর্বে কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইংরেজরা কোরআনকে এক জায়গায় জড়ো করেছিল, কোরআনের গায়ে পেট্রোল লাগিয়ে দিয়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এমন করে সারা পৃথিবীর প্রান্তে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য মানুষেরা চক্রান্ত চালিয়েছিল। কিন্তু আল্লাহ বলে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্বখানা আমি নিজেই নিয়েছি। তাকবীরটা উঁচু করে বলি নারায়ে তাকবীর, আর একটু উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে কোরআনের মধ্যে কিছু ভুল আছে। আচ্ছা, আমি আপনাকে বলি, এখানে দেওয়ালের গায়ে লেখা আছে, জ্ঞানী গুণী সম্মানীয় মানুষ এখানে স্টেজের মধ্যে বসে আছে, একটা দেওয়ালের গায়ে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা হবে। এমন মাথা মোটা বুদ্ধি মোটা তাকে বলা হয়। কেন জানেন? একটা ছেলে স্কুলে পড়াশোনা করে, ভয়েস পাবলিক স্কুলে, আর একজনও পড়াশোনা করে সেই স্কুলে। একজনের রুল হয়েছে 100, আর একজনের রুল হয়েছে আপনার 1। যার রুল নাম্বার 1 সে পড়ায় ভালো না খারাপ? তাড়াতাড়ি বলেন। ভালো। আর যার 100 সে খারাপ। এবার যার রুল নাম্বার 1, ওর বাপ ওকে লাঠি দিয়ে মেরে আত্মারা করেছে। কেন? বলে ওই পাড়ার ওই মানে চাষির ছেলেটা কোনো রকম সকালবেলায় যায় বিকালে যায় না, তার রুল হয়েছে 100 আর তোর রুল 1 কেন? নিশ্চয়ই তুই পড়াশোনায় খারাপ, নালে তোর রুলটা 100 হতো, নাম্বারটা তুই বেশি পাতি। এদেরকে বলা হয় বুদ্ধিমোটা। তো অসীম সরকার এই পাগল ছাগল এদেরকে বিধায়ক কে করেছে আমি জানি না। এরা জনপ্রতিনিধি কিভাবে হতে পারে যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, যাদের মধ্যে বোধগম্য নাই, যারা ইসলামকে ছোট করে ভাবে, যারা নিজেদেরকে মানুষ রূপে আজকে প্রমাণ করতে চায়, অথচ দীপ্ত কণ্ঠে তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের বাপ দাদারা চলে আসুক, প্রমাণ চ্যালেঞ্জ ছুড়লাম। কোন তারিখে কোন দিনে আমাদের বাগ্মী ব্রাদার রাহুল চ্যালেঞ্জ করেছে, আমাদের বাকিবিল্লাহ চ্যালেঞ্জ করেছে, আমাদের মুফতি নাজমুল চ্যালেঞ্জ করেছে, আমাদের সাইফুল ভাইরা আছে। আমরা চ্যালেঞ্জ করছি গণমাধ্যমের মাধ্যম দিয়ে, কোন টক শোতে তুমি বসতে চাও, তোমার কত দূর লেজে দৌড় আছে দেখতে চাই। ফোন করা হয়েছে, ফোন কেটে পালিয়েছে। আমার ভাই, যেটা বলতে যাচ্ছিলাম, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা হবে। পৃথিবীর বুকে কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাস আমরা পড়েছি, পড়েছেন কি পড়েন না? যদিও অনেক ইতিহাসবিদ এটাকে কাল্পনিক বলে, অনেকে সত্য বলে। ধর্মীয় রীতি অনুযায়ী আমি মেনে নিলাম ঘটনাটা সত্য। যুদ্ধ যখন ঘটেছিল, যুদ্ধ কার সঙ্গে ঘটেছিল রে এই সরকার জি? আপনাকেই বলি, যুদ্ধটা কার সঙ্গে ঘটেছে? ধর্মযুদ্ধ ভাইয়ে ভাইয়ে করা হয়েছে। আজকে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছে, এমন করে কৃষ্ণ সে নিজেই যুদ্ধ করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাস আমরা পড়েছি। ধর্মযুদ্ধে একটা নয়, দুটা নয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রাণ হারিয়েছে। আজকে সেখানে যুদ্ধের কথা বলা হয়নি, নিজের মায়ের পেটের ভাই আর একটা ভাইকে মেরে দিয়ে হত্যা করে দিল। আমার ভাই, পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবার তাফসীরটা আমি আপনাকে সংক্ষেপে জানাই। কোরআনুল কারীমের মধ্যে যে কথাটা বলা আছে, স্পষ্ট রূপে এক জায়গাতেও বলা নাই তুমি অন্যায় করে কাউকে মারবে। কোরআন বলে, যদি একজনকে অন্যায় করে মারো, সমগ্র মানব জাতিকে মারার গুনাহ তোমার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, কোরআন আরো স্পষ্ট করেছে, যদি একজন অমুসলিম তোমার কাছে আশ্রয় চায়, সে যদি 1000 রকমের অন্যায় করে, তোমার দায়িত্ব হলো তাকে আশ্রয় দেওয়া। একজন অমুসলিম যদি তোমার কাছে ভিক্ষার ঝুলি পাতে, তোমার দায়িত্ব হলো তাকে অন্ন দান করা। হাদিস বলে, যদি মানুষকে তুমি না ভালোবাসো, আল্লাহকে তুমি ভালোবাসতে পারবে না। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলি, আয়াতে কারিমার মধ্যে বলা আছে, একটা শান্তি চুক্তি যখন সন্ধি হলো, একটা শান্তি চুক্তি হলো, মুসলমানদের সঙ্গে অমুসলিমদের একটা শান্তি চুক্তি হলো, যে ঠিক আছে, যখন মানুষের মধ্যে মারামারি কাটাকাটি লেগে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, এই চুক্তির তত্ত্বাবধানে আমাদেরকে থাকতে হবে। কাজেই অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কেউ কাউকে মারবে না।